ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি হচ্ছে তোমাদের সুমিত্রা, আর এইখানে বড়মশাই দাঁড়িয়েছিল, তাই আমিও একটু দাঁড়িয়ে তারপর উঠে গেলাম টোটোতে। আর এখন আমরা যাচ্ছি আমার মায়ের বাড়িতে। তো দেখো, এখানে দাদা, বৌদি, দিদি, জামাইবাবু আর আমার ছেলে, আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো দোকান থেকে তারপর নিলাম ছেলের জন্য একটা কুরকুরে। তো নিয়ে তারপর উঠে পড়লাম আমরা টোটোতে। আর এখন আমরা যাব একটু ঘুরতে। কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা যাব রঘুনাথগঞ্জ সুভাষদ্বীপ পার্কে। তো এখন দেখো, আমরা তারপর চলে আসলাম, এসে টিকিট কাউন্টারের ওইখানে চলে গেলাম। তো প্রথমেই আমরা টিকিট নিয়ে নিলাম। আর এখানে টিকিটের দাম খুব একটা বেশি নয়, মাত্র 10 টাকা। তো তোমরা যদি কেউ আসতে চাও চলে আসতে পারো। তো দেখো, তারপর আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম সবাই মিলে। আর পার্কটা খুবই সুন্দর। আমি যখনই আসি বাবার বাড়িতে তখনই যাই। এই পার্কটা আমার খুবই ভালো লাগে। তো সামনের দিকে তোমরা দেখতেই পাবে কতটা ভিড় আছে না আছে। তো চলো যাওয়া যাক ভিতর দিকে। আর ওইখানে ছিল একটা পাখির ঘর, আর পাখিগুলো খুব কিচিরমিচির করছিল, বেশ ভালো লাগছিল শুনতে। আর এই দেখো, এই গাছগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে সেই বরফের দেশে দেখায় না টিভিতে, ওই গাছগুলোর মতো অনেকটা। তো সামনে যেতে যেতে নাগরদোলা ছিল, আরও বাচ্চাদের খেলনা, মানে সুড়সুড়ি কাটা, অনেক কিছুই ছিল বাচ্চাদের। বাচ্চারাও এখানে এসে বেশ মজা করছিল। সামনেই দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো দোলনা খাচ্ছে, সুড়সুড়ি খাচ্ছে, ওদেরও বেশ একটু। আর এখনকার বাচ্চাদের তো শুধু ফোনের মধ্যেই ঢুকে থাকে, ফোন ছাড়া কিছু বোঝে না। খেলাধুলো তো সব কিছু উঠেই গেছে। তো এইসব জায়গায় ঘুরতে আসলে ওরাও একটু আনন্দ পায়। তো তারপর দেখো, আমরা তো সুন্দর সুন্দর কিছু কিছু মুহূর্ত দেখতে পেলাম। তারপর আমরা এগিয়ে চললাম। আর পার্কটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে সন্ধে লেগে গেল, অনেকটা বড়। তারপর এই দেখো, এদিকে আমরা এখন চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি যতটা পেরেছি মানে চেষ্টা করেছি ভালো বানানোর জন্য। পরে আবার যখন বানাবো আরও ভালো করে চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এই দেখো, চলে আসলাম এইদিকে আর বাচ্চাদের সব কিছু জিনিস কেনার জন্য। তো এখানে আমরা একটু দেখলাম, তারপরে চলে আসলাম এইখানে। তো এসে এবার ভাবছি কিছু খাওয়া দাওয়া করা যাক। তো চলো এগিয়ে যাই। আর এর দেখো, আমরা নিলাম একটা কিন্ডার জয় আমার ছেলের জন্য। তো তারপর নিলাম চা নিয়ে চা খেয়ে তারপর আমরা চললাম একটু ফুচকা খেতে। তো ফুচকা মেলায় যাব বা কোথাও ঘুরতে যাব আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। ফুচকা আর ঘুগনি, এই দুটো যদি না খাই মনটাই যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। তো এখানে দেখো, আমরা ফুচকা নিয়ে নিলাম সবাই মিলে। তো এখানে আমি দেখাচ্ছিলাম ফুচকাটা। তো ফুচকাটা খুবই টেস্ট ছিল। তো সবাই মিলে খেয়ে দিয়ে তারপর চলে গেলাম একটা মন্দিরে, হর হর মহাদেব। তো মহাদেবের এখানে একটু ফটো তুললাম এবং প্রণাম টনাম করে তারপর আমরা চলে আসলাম বেরিয়ে। তো এখানে দেখো, তারপর আমরা যাচ্ছি এখন একটা জায়গায়। চলো কোথায় যাই সেটা দেখাই। একটু ঘাটের ধারে দেখো, এখানে সবাই বসেছিল, বেশ সুন্দর লাগছিল। আর সন্ধেবেলা বেশ ভালোই লাগে একটু ঘাটের ধারে বসে থাকতে। তারপর আমরা নিয়ে নিলাম ভুট্টে নেওয়ার পর চলে আসলাম আবার একটা মন্দিরে। তো মন্দির থেকে বেরিয়ে আবার চলে আসলাম আমরা ঘাটের ধারে। এখানে একটু সবাই মিলে মজা টজা করে দাঁড়িয়ে ঘুরে টুরে সব কিছু দেখে তারপর আবার আস্তে আস্তে ভুট্টে খেতে খেতে সবাই মিলে চলে আসলাম। আর এখানে দেখো, টেডিগুলো আমার খুব ভালো লাগছিল, তো আমি ভাবলাম কিছু কিনি। তো তারপর না নিয়েই চলে আসলাম, একটু ভাবলাম পরে নিয়ে নেব। তো তারপর এখানে দেখো, আমরা সবাই মিলে আবার টোটোতে উঠে গেলাম। টোটোতে উঠে আবার রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। তো এখানে দেখো, আর আজকের দিনটা সত্যি খুবই মজা হলো। সবার সাথে থাকলে একটু ভালোই মজা হয়, আনন্দ হয়। তো এখানে দেখো, তারপর চলে আসলাম আমরা বাড়িতে। আর এইটা ছিল দেখো আমার মা। তো বাই বাই, আজকের জন্য এটুকুই।